نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين الكريم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين المعصومين الأجمعين، وخصوصا على سيدنا غوث الأعظم أمين المكين أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وفديناه بذبح عظيم، صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، وقال عليه الصلاة والسلام: حسين مني وأنا من حسين، أحب الله من أحب حسينا، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم، وعلى آله وصحابه وبارك وسلم، وعلى سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا مرشدنا المكرم. معزز حاضرین اکرام، عاشقان مصطفیٰ و محبان اہل بیت مصطفیٰ و جادران شہداء کربلا، آج عظیم الشان شکبہ دوسرا محرم الحرام 1446 হিজরি 61 হিজরির ঠিক এমনই তারিখে যেই বারটা ছিল বৃহস্পতিবার, ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা শহীদ কারবালা মাওলা হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম পাক এমনই তারিখে কারবালার জমিনে সর্বপ্রথম তিনি তাশরিফ আওয়ারি গ্রহণ করেছিলেন। ইমাম পাকের কারবালায় কদম পাক রাখার যেই ইতিবৃত্তটা ছিল সেটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখ ভারাক্রান্ত অবস্থা ছিল। ইমাম পাক কতটা দুঃখ এবং কষ্ট নিয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কারবালাতে পৌঁছেছিলেন সেটার একটা ইতিবৃত্ত আছে। সেটা হলে প্রতি বছর যেটা আমরা জিকিরে আমাদের সামনে নিয়ে আসি, ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম যিনি 60 হিজরির 28 রজব যেই তারিখে সর্বপ্রথম মাওলা তিনার ঘর ছেড়েছিলেন, জন্মভূমি ছেড়ে আসছিলেন মদিনাতুল মুনাওয়ারা, যেটা ইমাম পাকের কাছে একটা কষ্টের ব্যাপার ছিল। এবং সবচেয়ে বড় কষ্টের ব্যাপার ছিল মদিনা শরীফ ছেড়ে আসা, সেটা হচ্ছে নানা জান রসুলে খোদা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আকদাস ছেড়ে আসা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার পবিত্র রওজা মুবারক ছেড়ে আসা, এবং ভাই হযরতে ইমামে হাসান আল মুজতবা আলাইহিসসালাতু ওয়াসসালাম পাকের রওজা মুবারক ছেড়ে আসা। এবং এর চেয়ে আরও কষ্টের ব্যাপার ছিল মদিনা শরীফ ছেড়ে আসা, যে ইমাম পাকের একজন শাহজাদিকে মদিনাতুল মুনাওয়ারাতে রেখে আসতে হয়েছিল। এটা ইমাম পাকের জন্য অত্যন্ত কষ্টের ব্যাপার ছিল, যেটা আমরা পীর মুর্শিদ পাকের
লিখুনিতে আমরা পড়ে থাকি, এইমাত্র শুনলাম, शहजादी से फरमाती थी ये सैयदे वाला रुखसत करो सुगरा, वादा हमें करना है वफा रोज़े अज़ल का रुखसत करो सुगरा। तो इमाम अली मकाम मौला हुसैन अलैहिस्सलाम এতগুলো ত্যাগ স্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, খাতুনে জান্নাত পাকে আথারের রওজা মুবারক, ভাই ইমামে হাসান আলাইহিস সালামের রওজা মুবারক ছেড়ে আসা এবং ওনার একজন বেটিকে চিরতরের জন্য ছেড়ে আসা, ইমাম পাক এতগুলো ত্যাগ স্বীকার করে মদিনা শরীফ ছেড়েছিলেন, ছেড়ে মক্কাতুল মুকাররমাতে এসেছিলেন। মক্কাতুল মুকাররমাতে ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম, আপনারা জানেন যে 8ই জিলহজ অবধি মৌলা মক্কা শরীফে ছিলেন। তো একজন যখন 8ই জিলহজ পর্যন্ত মক্কা শরীফে থাকেন, তিনি স্বভাবতই হজের নিয়ত করে থাকেন। এটা আর বুঝার বাকি কিছু থাকে না, কেননা 8ই জিলহজ হলো সেই তারিখ যেই তারিখে সমস্ত হাজিদেরকে মিনার উদ্দেশ্যে চলে যেতে হয়। যে যেখানেই থাকুক না কেন, সবাইকে যিনি হজের নিয়ত করেছেন তিনাকে মিনার উদ্দেশ্যে চলে যেতে হবে। কেন হচ্ছে পরের দিন 9ই জিলহজ ফজরের নামাজ পড়ে আরাফাতে চলে যেতে হবে। তো যখন সমস্ত হাজিরা মিনার দিকে যাচ্ছেন, আর সেই সময় 24 বারের হাজি যিনি 24 বার হজ করেছেন মদিনা শরীফ থেকে খালি পায়ে হেঁটে মক্কাতুল মুকাররমায়, ইমামে আলী মাকামের জীবনীতে এমন দৃষ্টান্ত রয়েছে যে যিনি কিনা 24 বার খালি পায়ে হেঁটে এই যাতায়াত 900 কিলোমিটার পথ মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা যাতায়াত 900 কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে হজ করেছেন 24 বার। সেই মওলা ইমামে আলী মাকাম আজ যখন হজেরও নিয়ত করেছেন মক্কা শরীফে হজ করবেন, কিন্তু সেই হজটাও মওলার করা সম্ভব হয়নি। সেই কষ্টটা নিয়ে যে ইমাম পাক কাবা ছেড়েছিলেন, মক্কা শরীফ ছেড়েছিলেন, সেটাও আমাদের প্রিয় মুর্শিদ পাক তিনি ওনার নওহা পাকের মধ্যে লিপিবদ্ধ করেছেন। কিস দর্দ সে ফরমাতে থে ये शाह मदीना आए खाना-ए काबा, मजबूर हूँ मैं हज भी अदा कर नहीं सकता आए खाना-ए काबा। এই যে বুক ভরা কষ্ট নিয়ে সেই 8ই জিলহজে মওলা পাক তিনি কাবা ছেড়েছিলেন, মক্কা শরীফ ছেড়েছিলেন, এটাও প্রিয় মুর্শিদ পাক লিপিবদ্ধ করেছেন। এত কষ্ট নিয়ে যখন কুফার উদ্দেশ্যে মওলা রওনা হয়েছেন, কুফার উদ্দেশ্যে যখন রওনা হয়েছেন, পথের মধ্যে সালাবিয়া নামক জায়গাতে যখন ইমাম পাক পৌঁছলেন, বিভিন্ন জায়গাতে ইমাম পাকের মঞ্জিল হচ্ছে, অবস্থান হচ্ছে। তো মওলা যখন সালাবিয়া নামক জায়গাতে যখন পৌঁছলেন, সেই জায়গাতে ইমাম পাক ওনার প্রেরিত চাচাতো ভাই যিনাকে কুফাতে পাঠানো হয়েছিল কুফার অবস্থা জানার জন্য, ইমাম পাক সেই সালাবিয়া নামক জায়গাতে ওনার সেই চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল ওনার শাহাদতের খবর জানতে পারলেন। এবং শুধু তাই নয়, যিনার সাথে ওনার মাসুম 2 শাহজাদা ছিলেন, হযরতে আউন ইবনে আকিল, হযরতে মুহাম্মদ ইবনে আকিল এবং হযরতে ইব্রাহিম ইবনে আকিল, অর্থাৎ ইব্রাহিম ও মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই 2 শাহজাদা পাকও এই নির্মমতার হাত থেকে মুক্তি পান নাই, তিনাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছিল। ইমাম পাক সালাবিয়া নামক জায়গাতে এসে যখন ওনার প্রেরিত ওনার এই ভাইয়ের এবং ওনার এই ভাইয়ের 2 শাহজাদার যখন শাহাদাতে নির্মমভাবে ওনাদেরকে কুফাতে হত্যা করা হয়েছে, ওনাদেরকে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে, এটা শুনে ইমাম পাক আবেগে আপ্লুত হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়েছিলেন। এবং ওনার 2 শাহজাদি ছিলেন, হযরতে মুসলিম বিন আকিলের 2 শাহজাদি ইমাম পাকের সাথেই ছিলেন।
ইমাম পাকের কাফেলাতে ছিলেন। তিনাদের তাবুতে ঢুকে যখন ইমাম পাক এতিমদের ঠিক যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মাথায় হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করতেন এতিমদের মাথায় হাত দিয়ে, এতিমদের মাথায় হাত দেয়া এটা রাসূলুল্লাহর সুন্নাত। রাসূলুল্লাহ বলেছেন, কে যদি মায়া করে স্নেহ করে যদি কেউ এতিমদের হাতে হাত বোলায়, তাহলে ওই হাতের নিচে এতিমের মাথার যতগুলো চুল হবে তার ততগুলো সওয়াব তার নেকিতে লেখা হবে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ করেছেন। তো এতিমদের মাথায় হাত বুলিয়ে স্নেহ করা মায়া করা এটা স্বয়ং রাসূল পাকের সুন্নাত। তো ইমামে আলী মাকাম হযরত মুসলিম বিন আকিলের বিবি এবং ওনার শাহজাদিরা যে তাবুতে ছিলেন, ইমাম পাক সেই তাবুতে গেলেন। গিয়ে ঠিক যখন ওই দুই শাহজাদির মাথায় হাত বুলিয়ে যখন ওনাদের জন্য আবেগপ্লুত হয়ে গেলেন, তখন তারা বুঝতে পারলেন ইমাম পাকের এই আচরণে, তখন তারা বুঝতে পারলেন যে ওনাদের আব্বাজান আর নাই। ওনারা এটা বুঝতে পারলেন। তো ইমামে আলী মাকাম এই যে এতগুলো কষ্ট ওনার বুকে জমা করে করে তিনি কারবালার দিকে যাচ্ছেন। তো আজকে কারবালায় যে ইমাম পাকের পৌঁছানোর এই যে ইতিবৃত্ত, এটা যে কতটা নির্মম ছিল এবং কতটা দুঃখ ভারাক্রান্ত অবস্থা ছিল ইমাম পাকের, এগুলি হলো তার মানে সংক্ষিপ্ত বর্ণনা। সালাবিয়া এইভাবে থেকে যখন ইমাম পাক সামনে অগ্রসর হচ্ছেন, ইমাম পাক এরপরেও পিছু হচ্ছেন না। তিনি ওনার ভাই মুসলিম বিন আকিলের যখন শাহাদতের খবর তিনি জানতে পারলেন, এবং কুফা থেকে তারা আসতেছিল, কুফার অবস্থা দেখেই তারা এসে ইমাম পাকে এটা জানিয়েছিলেন যে মওলা হে ইমাম, কুফার এই অবস্থা, আপনার ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। এবং আপনার ভাইয়ের সাথে যেই হযরতে হানি বিন উরা ছিলেন, মুসলিম বিন আকিলের সাথে ইমাম পাক ওনাকে দিয়েছেন, হযরত হানি বিন উরা ওনাকেও শহীদ করা হয়েছে। তো ইমাম পাক যখন ওনার প্রেরিত প্রতিনিধির যখন এই অবস্থা জানতে পারলেন, তখন আর ইমাম পাকের তো আর কিছুই বোঝার বাকি ছিল না যে কুফার কি অবস্থা হয়ে গেছে। কুফায় ইমাম পাকের লোক নাই, ইমাম পাক এটা বুঝতে পেরেছেন এবং ইমাম পাককে এটা অনেকে সতর্কও করেছেন, যারা কুফার অবস্থা স্বচক্ষে দেখে এসেছেন যে মওলা আপনি কুফায় যায়েন না, কুফায় আপনার লোক নাই, কুফায় আপনার মোহাব্বতকারী নাই, ওরা শুধু মুখে আপনার দিকে আছে, মুখে মুখে আপনার কাছে চিঠি লিখেছে, কিন্তু ওদের তলোয়ারগুলো উমাইয়াদের দিকে চলে গেছে, ওদের তলোয়ারগুলো শাসকদের দিকে চলে গেছে, ওদের তলোয়ারগুলো শাসকদের কাছে বিক্রি হয়ে গেছে। আপনার বিরুদ্ধে সমস্ত কুফাবাসী যুদ্ধ করতে বদ্ধপরিকর হয়ে গেছে। ইমাম পাক এত বড় সতর্ক বাণী শোনার পরেও তিনি স্থির চিত্তে সেই কুফার উদ্দেশ্যে চলে যাচ্ছেন। ওনার ভিতরে কোনো ধরনের কোনো অস্থিরতা নাই। কেন? কি রাজ ছিল যে ইমাম পাক এত দুরবস্থার সংবাদ পাওয়ার পরেও, এত কঠিন সংবাদ পাওয়ার পরেও, এত সতর্ক বাণী পাওয়ার পরেও কেন ইমাম পাক সামনের দিকে অগ্রসর হচ্ছেন? এই রাজ শুধু ইমাম পাকের মধ্যেই নিহিত। ইমামে আলী মাকাম তিনি যখন মাকামে জুবালা নামক একটা জায়গাতে গেলেন, মাকামে শারাফে যখন পৌঁছলেন, মাকামে শারাফ একটা জায়গা, সেই জায়গাতে ইমাম পাক যখন পৌঁছলেন, ওই দিনটা ছিল মুহররম মাসের 1 তারিখ, পহেলা মুহররম। ইমাম পাক মাকামে শারাফ নামক জায়গাতে পৌঁছলেন। ওই জায়গা একটা অত্যন্ত বরকতময় জায়গা ছিল। ওখানে নূহ আলাইহিস সালামের সন্তানদের বসবাস ছিল। নূহ আলাইহিস সালামের ওখানে দোয়া করেছেন। তো সেই মাকামে শারাফে ইমাম পাক মাহে মুহররমের চাঁদ পাক তিনি ওখানে দেখতে পেলেন, রাত্রি ওখানে যাপন করলেন। মাহে মুহররমের সেই শুক্রবারের সেই জুমা রাত, শুক্রবারের আগের রাত ইমাম পাক সেই মাকামে শারাফে তিনি অবস্থান করলেন। এবং পরের দিন যখন দুপুর ঘনিয়ে আসলো, মাহে মুহররমের দুপুর যখন ঘনিয়ে আসলো, রোদের তীব্রতা খুব প্রখর ছিল, মরুর উপরে রোদের তীব্রতা খুব প্রখর ছিল। জোহরের ওয়াক্ত, নামাজ এখনো আদায় হয়নি। হঠাৎ একজন বলে উঠলেন যে দূরে খেজুর গাছ দেখা যাচ্ছে।
তখন অন্যরা বলতে লাগলেন যে এই মরুভূমিতে এখানে তো খেজুর গাছ থাকার কথা নয়। কিছুক্ষণ পরে ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পাওয়া গেল। তখন ইমাম পাক বললেন যে দুশ্মনেরা আমাদের দিকে ধেয়ে আসতেছে। ঠিক কিছুক্ষণ পরেই ঘোর এর নেতৃত্বে 1000 সৈন্য এসে সর্বপ্রথম সেই মাকামে শারাফ নামক জায়গাতে ইমাম পাককে ঘেরাও করলেন। ইমাম পাকের সামনে এসে হুর তিনি ইমাম পাকের কদম পাকে চুম্বন করলেন। ইমাম পাকের কদম পাকে চুম্বন করে যখন ইমাম পাকের সামনে যখন দাঁড়ালেন, তখন ইমাম পাক বললেন, তোমার নাম কি? বললেন, আমার নাম হুর ইবনে ইয়াজিদ রিয়াহি। বলে, তুমি কেন এসেছো? উনি বললেন, হুজুর আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। তোমাকে কে পাঠিয়েছে? আমাকে কুফা থেকে, কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে তোমাকে? বলে, আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য কুফাতে। বলে, সেটা তো সম্ভব না, আমাকে তো গ্রেফতার করে তুমি নিতে পারবে না। তখন হুর ইবনে ইয়াজিদ রিয়াহি তিনি তখন চুপ হয়ে গেলেন। জোহরের ওয়াক্ত হয়ে গেল, আজান হলো। ইমাম পাক তার সঙ্গীদেরকে কাতারবদ্ধ করে দাঁড় করালেন আর হুরকে বললেন যে তোমরা কি আলাদা জামাতে নামাজ পড়বে নাকি আমাদের সাথেই পড়বে? তখন হুর বললেন, হুজুর আমরা আপনার সাথে, আপনার পিছনে আমরা নামাজ পড়ব। তখন ইমাম পাকের সাথে জামাতে তারা নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পরে ইমাম পাক তাদের উদ্দেশ্যে খুতবা দিতে লাগলেন যে কুফাবাসী, তোমরা আমাকে গ্রেফতার করার জন্য এসেছো শাসকের আদেশ পেয়ে। তো ইমাম পাক তখন সেই ওনার সাথে থাকা 2 বস্তা চিঠি ইমাম পাক বের করে দিলেন হুরের সামনে, যে দেখো আমাকে এতগুলো চিঠি দেওয়া হয়েছে, কুফাবাসী আমাকে চিঠি দিয়েছে, সেই চিঠির নিমন্ত্রণে আমি এসেছি। এই চিঠির ভাষাগুলো এই আছে ভিতরে, প্রত্যেকটা চিঠিতে ভাষাগুলো এই আছে যে ইমাম আপনি আমাদের কুফাতে আসুন, আমরা কুফায় ইমামবিহীন আছি, আমরা কুফায় আমাদের ইমাম নাই, আপনি আমাদের মাঝে আসুন, আমরা আপনার ইমামত গ্রহণ করব, আপনার হাতে বায়াত গ্রহণ করব এবং আমরা আপনার কাছে ঐক্যবদ্ধ হব। এইভাবে লিখে লিখে ইমাম পাককে এই চিঠি পাঠানো হয়েছিল। তখন হুর ইবনে ইয়াজিদ রিয়াহি বললেন যে হুজুর আমি এই চিঠির বিষয়ে আমি কিছুই জানি না এবং আমি আপনাকে একটা চিঠিও পাঠাই নাই, আমাকে শুধু পাঠানো হয়েছে এই হুকুম দিয়ে, আমি সেই হুকুম তামিল করার জন্য আসছি। তখন ইমাম পাক বললেন যে তুমি আমার গতি রোধ করতে পারবে না, তুমি আমাকে অনুসরণ করো, শুধু আমার গতি রোধ করো না। কারণ ইমাম পাক ওনার সেই এই যে ইমাম পাক যে চলতেছেন, সামনে চলতেছেন, এর যে আসল রাজ ওটা ইমাম পাকের ভিতরে লুকায়িত। ইমাম পাক কখনোই ওটা জাহির করতেছেন না, ওটা কখনোই জাহির করতেছেন না ইমাম পাক, ভিতরে উনি লুকিয়ে রেখেছেন, ওটা জাহির করতেছেন না। এই জন্য বললেন যে খবরদার তুমি আমার গতি রোধ করো না, আমাকে বাধা সৃষ্টি করো না, তুমি আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো। ইমাম পাক তখন এই মাকামে শারাফ থেকে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। এরপরে মাকামে জুহুসাম নামে একটা জায়গাতে গেলেন। এই মাকামে শারাফের পরে যখন মাকামে জুবালাতে গেলেন, জুবালা ওই জায়গাতে গিয়ে ইমাম পাক আবার একটা মঞ্জিল দিয়েছিলেন, ওখানে কিছু সময় স্টে করেছিলেন। সেই জায়গাতে ইমাম পাক ওনার যে কাসেদ পাঠিয়েছিলেন, একজন দূত পাঠিয়েছিলেন, বার্তা বাহক পাঠিয়েছিলেন। কাসেদ একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দূত, মানে যার কাছে বার্তা পাঠানো হয়। হ্যাঁ, ওনার নাম হচ্ছে হযরতে কায়েস বিন মাসহার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কায়েস ওনার নাম। ওনাকে ইমাম পাক চিঠি দিয়ে পাঠিয়েছিলেন মুসলিম বিন আকিল বরাবর। মুসলিম বিন আকিল বরাবর ওনার নামে ইমাম পাক চিঠি পাঠিয়েছিলেন ওনার কাছে যে আমি খুব দ্রুত কুফাতে চলে আসতেছি, এসে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। তো এই চিঠি দিয়ে ইমাম পাক হযরত কায়েসকে পাঠিয়েছিলেন, কিন্তু হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় পৌঁছেই দেখলেন যে উনি পৌঁছার আগেই মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে এবং ওনাকে কুফা পৌঁছার আগে কাদাসিয়া নামক একটা জায়গা আছে। ওই কাদাসিয়াটা হচ্ছে কুফা শহর থেকে বের হওয়া এবং কুফা শহরে প্রবেশ করার একটা কেন্দ্র, একটা পয়েন্ট। সেই কাদাসিয়া থেকে হযরত কায়েসকে গ্রেফতার করে কুফাতে নিয়ে যাওয়া হয়েছিল। কুফাতে গিয়ে যখন এই কুফার এই অবস্থা উনি দেখলেন, তো ওনার উপরে জবরদস্তি করা হলো, কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপরে জবরদস্তি করা হলো যে, এবং ওই গভর্নর হাউসের ছাদে ওনাকে উঠায় দেওয়া হলো।
ছাদে উঠিয়ে যখন কুফা বা শহরের লোকজনকে এক জায়গায় করা হলো, তখন ওনাকে বলা হলো যে এবারে তুমি কুফাবাসীর সামনে ইমামে হুসাইনের বিরুদ্ধে তুমি ভাষণ প্রদান করবে এবং তার উপরে গালমন্দ করবে, নাউজুবিল্লাহ মিন জালিক। তখন হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ইমাম পাকের শানে উনি বয়ান করতে লাগলেন, ইমাম পাকের মর্তবা শান পাকের উপরে উনি বলতে লাগলেন, মাওলাই কায়নাত পাকের শান পাকের উপরে বলতে লাগলেন, এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে ও যে কতটা খারাপ আছে, খতরনাক আছে, সেগুলো তিনি ফুটিয়ে তুলতে লাগলেন কুফাবাসীর সামনে। যখন উনি এটা করলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনার উপরে রাগান্বিত হয়ে ওনাকে নির্মমভাবে ওই ছাদের উপর থেকে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে ওনাকে শহীদ করা হলো। ইমামে আলী মাকামে জুবালা নামক জায়গাতে সে ওনার এই কাসেদ, ওনার এই দূত তার শাহাদতের খবর পেলেন। সেই জায়গাতে ইমাম পাক শাহাদতের খবর শোনা মাত্রই তিনি আয়াত পাক তেলাওয়াত করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং অত্যন্ত ভারাক্রান্ত হলেন, আবেগপ্লুত হলেন। কেন? যে ওনার ইমাম পাকেরই পাঠানো দূত ছিল, তিনি হয়তো কায়েস, ওনার শাহাদাতের খবর পেলেন। এরপরে ইমাম পাক যখন মাকামে জুহসামে পৌঁছলেন, মাকামে জুহসামে পৌঁছার পরে হুর ইবনে ইয়াজিদ রিয়াহির কাছে একখানা চিঠি আসলো কুফা থেকে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠিয়েছে যে ইমাম হুসাইনকে আর অগ্রসর হতে দিও না, তাকে বাধা প্রদান করো এবং একটা খালি ময়দানে তাকে আটকাও যেখানে খাবার এবং পানির সরবরাহ নাই। মানে পুরো প্ল্যান তারা করে ফেললো যে কুফাতে আর আনতে হবে না, তাকে একটা খালি ময়দানে তাকে আবদ্ধ করো, একটা খালি ময়দানে আবদ্ধ করো যেখানে খাবার এবং পানির কোনো সরবরাহ নাই, এমন একটা জায়গাতে তাকে আবদ্ধ করো। এই চিঠি পাঠিয়ে ওখানে লেখা ছিল, কুফা থেকে এই চিঠি লেখা ছিল যে চিঠি যাকে পাঠানো হয়েছে, হে হুর, সে তোমার সাথে সাথে সবসময় থাকবে, তুমি কি করতেছো, কতটুকু আদেশ পালন করতেছো, সব খবর কিন্তু কুফায় জানিয়ে দেবে। এতটা চাপ থাকে হুর ইবনে ইয়াজিদ রিয়াহির কাছে। তখন হুর ইমাম পাকের কাছে এসে এই চিঠিটা দেখা যায়, হে মাওলা দেখেন, উনি বরাবরই ইমাম পাকের সাথে উনি আদব রক্ষা করেছেন, ইমাম পাকের সাথে কখনো গুস্তাখি করেন নাই, আদবের খেলাফ করেন নাই, ইমাম পাকের সাথে তিনি শিষ্টাচার খেলাফ করেন নাই, এবং ইমাম পাকের প্রতি তিনি সিম্পেথি এবং মোহাব্বত এবং শ্রদ্ধা সবসময় উনি দেখিয়ে যাচ্ছিলেন। যার কারণে দেখেন শেষ পর্যন্ত এই সৌভাগ্যবান ব্যক্তি সেই আশুরার দিনে শেষ পর্যন্ত ইমাম পাকের কদমে এসেই সেই 72 জনের মধ্যে নাম লিখিয়েছিলেন এই হুর ইবনে ইয়াজিদ রিয়াহি, যে কিনা সর্বপ্রথম 1000 সৈন্যের দায়িত্ব ইমাম পাকের বিরুদ্ধে এসেছিলেন। সেই আশুরার দিনে গিয়েই ইমাম পাকের পক্ষে উনি শহীদ হয়ে 72 জনের মধ্যে একজন হয়ে গেলেন। তখন ইমাম পাক বললেন যে ঠিক আছে, তুমি আমাকে আর একটু সামনে অগ্রসর হতে দাও। এই যে দেখেন ইমাম পাকের এটা কতটা হিকমত ছিল, কতটা প্রজ্ঞার মানে ব্যাপার, যে ইমাম পাক কখনোই তিনি কারবালাতে আসেন নাই, এর আগে কখনোই কিন্তু ইমাম পাক কারবালাতে আসেননি। এবং এই যে ইমাম পাক মাকামে শরফে পহেলা মুহররম আসলেন, মাকামে শরফ থেকে মাকামে জুবালাতে গেলেন, জুবালা থেকে মাকামে জুহসামে গেলেন, এবারে জুহসাম থেকে যাবেন কাদাসিয়া। এইভাবে এই যে ইমাম পাক অগ্রসর হচ্ছে, নিজে নিজে কারো থেকে কিন্তু শুনতেছেন না। আমরা যখন কোনো অপরিচিত জায়গাতে আমরা যাই, একটা ঠিকানা আমাদের কাছে থাকে যে আমি অমুক জায়গাতে যাব, আমি ওখানে কখনো যাই নাই, আমার কাছে ওই জায়গাটা অপরিচিত, শুধু ওই জায়গার ঠিকানাটা আমার কাছে আছে, তখন আমরা কি করি, যাওয়ার সময় আমরা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন লোকের কাছে আমরা জিজ্ঞাসা করি যে ভাই ওই জায়গাটা কোথায়, ওই জায়গাটা কোথায়, লোকেশনটা কি, যাওয়ার তরিকাটা কি, যাওয়ার পথটা কি, উপায়টা কি। আমরা এইভাবে শুনতে যাই, কিন্তু ইমাম পাক কারো কাছে কিছু শুনতেছেন না, একা একাই যাচ্ছেন। যখন কাদাসিয়াতে গেলেন, কাদাসিয়াতে যাওয়ার পরে কি অবাক করার ব্যাপার, ইমাম পাক এবারে কুফার বিপরীত দিকে এবারে যেতে লাগলেন। কুফার বিপরীত, কুফার দিকে যাওয়ার কথা ছিল ইমাম পাকের। এবারে ইমাম পাক হুরকে বললেন যে তুমি আমাকে আরেকটু সামনে অগ্রসর হতে দাও।
তখন কাদাসিয়া থেকে কুফার বিপরীত দিকে যেতে লাগলেন। কুফার বিপরীত দিকে যখন ইমাম পাক যেতে লাগলেন, ঠিক ওনার জায়গাতে যখন চলে আসলেন, এই কাদাসিয়া থেকে একটু যখন কুফার বিপরীত দিকে যখন অগ্রসর হলেন, কিছু দূর যাওয়ার পরেই ওই খোলা ময়দানটাতে যখন ইমাম পাক চলে আসলেন, তখন সৈন্যদের ভিতর থেকে কেউ কেউ বলতেছিলেন যে হুজুর আপনি এখানে থেমে যেতে পারেন, কারণ এই জায়গার পাশেই ফোরাত নদী আছে। তখন ইমাম পাক হঠাৎ লক্ষ্য করলেন যে ওনার জুলজিনা, ওনার ঘোড়াটার পাও বসে গেছে। যখন পা বসে গেছে তখনই ইমাম পাক উনি ঘোড়ার উপর থেকে নেমে পড়লেন। ঘোড়ার উপর থেকে নেমেই তিনি জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি আছে। তখন কেউ বলল আরজে মারিয়া। তখন ইমাম পাক বললেন এই জায়গার আর কি নাম আছে। তখন কেউ কেউ বললেন যে হুজুর এই জায়গাটাকে কারবোবালাও বলা হয়ে থাকে। তখন ইমাম পাক বললেন যে হ্যাঁ, কারবোবালা এটাই হলো আমাদের উটগুলো বাঁধার জায়গা, আমাদের বাহনগুলো বাঁধার জায়গা, আর এটাই হলো আমাদের পুরুষদের রক্ত প্রবাহিত হওয়ার জায়গা। ইমাম পাক এটা বললেই তিনি সঙ্গীদেরকে, হযরত আব্বাস আলমদারকে বললেন যে আব্বাস, হে আলী আকবর, সবাই নেমে পড়ো, আমরা আমাদের ঠিকানায় চলে এসেছি, আমরা আমাদের ঠিক আসল জায়গাতে আমরা চলে এসেছি, এটাই হলো আমাদের আখেরি ঠিকানা। এই জায়গার নকশাটাই আমি নানাজান থেকে আমি শুনেছি, এই জায়গার নকশাটাই আমি আব্বাজান থেকে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বারবার হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে আমার শাহাদাতের খবর পেয়েছেন, এই জায়গার মাটি নানাজানের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেওয়া হয়েছে। এই সেই জায়গা, আমি আমার সেই জায়গাতে চলে এসেছি। এই সেই জায়গা যেই জায়গাতে আব্বাজান মাওলায়ে কায়নাত শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা, যিনি তখন সিফফিনের যুদ্ধে যখন যাচ্ছিলেন, সিফফিনের যুদ্ধে যাওয়াকালীন আব্বাজান মাওলায়ে কায়নাত এই কারবালার জমিনে নেমেছিলেন। আর এই কারবালার জমিনে নেমে ভাই হযরত ইমাম হাসান আলাইহিস সালামের উরু মুবারকের উপরে যখন একটু মাথা রেখেছিলেন, একটা সেকেন্ডের একটা তন্দ্রাতে তিনি দেখতে পেয়েছিলেন যে এই কারবালার জমিনে একটা রক্তের সাগর বয়ে যাইতেছে, আর সেই রক্তের নহরের সেই সাগরের মধ্যে আমি হুসাইন হাবুডুবু খাইতেছি। মাওলায়ে কায়নাত শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা ঠিক এভাবেই দেখেছিলেন এবং ক্রন্দন করেছিলেন। ইমাম পাক ঠিক এভাবেই তিনার সমস্ত সঙ্গীদেরকে নিয়ে তিনি এই খুতবাটা প্রদান করেছিলেন যে এই হলো সেই জায়গা। তো ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম আজ যখন এই 2রা মুহররম এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে মাতৃভূমি ছেড়ে রাসূলুল্লাহ খাতুনে জান্নাত পাকে আতহার ভাই ইমামে হাসান আল মুজতবা ইনাদের রওজা মুবারক ছেড়ে, ওনার বেটি হযরতে ফাতেমা সুগরাকে ছেড়ে হজ না করতে ফেরে, এবং মুসলিম বিন আকিল ওনার 2 শাহজাদা এবং ওনার দূত ইনাদের শাহাদাতের খবর পেয়ে এত বুক ভরা কষ্ট নিয়েও যখন আজকে মাওলা ইমামে আলী মাকাম আজ যখন কারবালার জমিনে ওনার আজ কারবালাতে আসার সার্থকতা হলো এই যে আজ ইসলামের আজ আশ্রয় আজ কোথায় নাই, কোথাও আজকে ইসলামের আশ্রয় নাই। আজকে একমাত্র এই মরুর বুকে, কারবালার এই উত্তপ্ত মরুর বুকে আজ ইসলামের একমাত্র আশ্রয় পাওয়ার জায়গা। আজ আর ইসলামের আশ্রয় পাওয়ার কোনো আর জায়গা নাই। দিনে পানা আস্তে হুসাইন, দিনে পানা আসছে হুসাইন। আজ ধর্মের আশ্রয় দাতাই হচ্ছেন ইমামে হুসাইন। ইমাম পাকের এটাই সার্থকতা, এটাই ইমাম পাকের প্রশান্তি যে ইমাম পাকের সেই রোজে আজলে দেওয়া ওনার সেই ওয়াদা পূরণ করার সেই ইমতিহানে গা, ওনার পরীক্ষার সেই জায়গাতে উনি চলে এসেছেন। এটাই হলো ইমাম পাকের সার্থকতা। আজ ওনার আরামে গাহে চলে এসেছেন। পীর মুর্শিদ পাক ইরশাদ ফরমায়া, আরামে গাহে সিরতে পয়ম বরে ये ज़मीन है, वल्लाह सरे तूरे से बर कर ये ज़मीन है। मौला ने कहा था कि यही करे वो वाला है, मौला ने कहा था कि यही
वो वाला है मकतूल जहां, मकतूल जहां होंगे बहातुर ये ज़मीन है, मकतूल जहां होंगे बहातुर ये ज़मीन है। প্রিয় মুর্শিদ পাক সেই ইমামে আলী মাকামের সেই আখেরি ঠিকানার সেই জায়গার মর্তবা বয়ান করলেন যে আরামে গাহে সিবতে পয়গম্বর এ জমি হ্যায়। এটাই সিবতে পয়গম্বর নওয়াসায়ে রসুল ইমামে আলী মাকামের আরামে গাহ। अल्लाह सारे तूर से बरकर ये जमी है, खुदार कसम अल्लाह पीर मुर्शिद पाक इरशाद फरमाচ্ছেন अल्लाह सारे तूर से बरकर ये जमी है। पीर मुर्शिद पाक इरशाद फरমাচ্ছেন যে আল্লাহর কসম করে বলছি যে এই আরামে বা এই কারবালা তুর পর্বত থেকে শ্রেষ্ঠ। अल्लाह सारे तूर से बरकर ये जमी है, তুর সে বরকার এ জমিন। কেন? ইমাম পাক ওই জায়গাতেই দাঁড়িয়ে বললেন যে এটা হলো সেই কারবালা যেখানে ৭২ জনের শহীদ হওয়ার জায়গা। ইমামে আলী মাকামে ইয়াদগার শাহাদাতের অনুভূতি আমাদের দিলের মধ্যে জাগ্রত হোক। মওলা আমাদের কবুল ও মঞ্জুর করুন, আমিন।